আমরা প্রধানমন্ত্রী তো বহু দেখেছি ৭১-এর পর যখন বাংলাদেশ হলো এবং আজ পর্যন্ত কোনো সে বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, অন্যান্য লোক হতে পারে, সেভেন সিস্টার্স নিয়ে কারোর মুখ থেকে এরকম এইভাবে কথা, এই উক্তি আমরা কারোর থেকে পাইনি। মোহাম্মদ ইউনিস বলেছে, সেখান থেকে মোহাম্মদ ইউনিস ভেবেছিল চীন বোধহয় খুব পাশে দাঁড়াবে, কিন্তু একইভাবে একটা বড় ভুল করে ফেললো না। মোহাম্মদ ইউনিস কি করলো, মার্কিন যুক্তরাষ্ট্রে এই ট্রাম্প সরকারকে ধরম করার জন্য, যদিও ট্রাম্প সরকার থেকে অনেক দূরে ছিল, বাইডেনের একদম লোক ছিল, ক্লিন্টনের লোক ছিল, তো একদম মেরুকরণের অন্যদিকে ট্রাম্পের সঙ্গে ভাব করার জন্য, ধরম করার জন্য, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বাংলাদেশকে একভাবে বিক্রি করে দিল। সে চট্টগ্রামের পোর্ট বন্দরটা প্রায় সিআইএ এর হাতে তুলে দিয়েছে আপাতত। চট্টগ্রামে রামু ক্যান্টনমেন্টে প্রায় ওদের মার্কিন যুক্তরাষ্ট্র বড় সামরিক বাহিনীর ঘাঁটি করে দিয়েছে, সেন্ট মার্টিনে ঘাঁটি হয়েছে, এবং তাদের লক্ষ্য হচ্ছে এই মায়ানমারে যে চীনের একটা ইনফ্লুয়েন্স আছে সেটা কোনোভাবে ভাঙবে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার চীন দেখলো যাকে আমরা সবচেয়ে বেশি সাপোর্ট করলাম, যে রাষ্ট্রকে আমরা প্রথম এই যখন গণ অভ্যুত্থানের নামে একদম মানে ব্যালেন্স ছিল না, সেখানে একটা আমরা রেড কার্পেট দিয়ে হেল্প করার চেষ্টা করলাম, এই দুশ্চরিত্র এক মোহাম্মদ ইউনিসকে আমরা আপ্যায়ন করলাম নিজের দেশে, সে আমাদের পেছন দিকে ছোড়া মারলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প সরকারের সবকিছু নিয়ে আসছে, ওদের সাপোর্ট করছে, এবং আমরা মায়ানমারে যে সাপোর্ট চীনের পেছন দিকে ইনফ্লুয়েন্স আছে একটা, সেটাকে ভাঙার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে আসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এই পুরো রাখাইন প্রভিন্স, যেটা মায়ানমারের একটা, যেখানে ওরা অলরেডি মায়ানমার পরাজিত আরাকান আর্মির জন্য, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মি আর বিভিন্ন ছোটোখাটো যে মিলিশিয়া ফোর্স আছে তাদের সাপোর্ট করছে। তো এইদিকে চীন একটা নিশ্চিতভাবে